হ্যালো এভরিওয়ান। তো আজ দেখো আবারও চলে এসেছি অন্য কোনো রেসিপি নিয়ে। তো আমি করব আজ কাতলা মাছ ভাপা। তো কিভাবে করব চলো সম্পূর্ণ রেসিপিটা দেখিয়ে নিই। তো প্রথমে মাছটা ভালো করে ধুয়ে আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। তো আমি একটু হালকা ভেজে মাছটিকে ভাপাবো। তো দেখো আমি লবণ হলুদটা দিয়ে কিন্তু মাছটা ভালো করে একটু মেখে নিচ্ছিলাম। তারপর কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। তো একে একে মাছগুলো ভেজে নেব। তো আমি দুই পার্ট করে ভাজবো। প্রথমে আমি তিনটে ভেজে নিয়েছি, আর অল্প মাছ যেহেতু আমরা দুইজন খাবো ওই জন্য আজকে অল্পই। তো এরপর দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এরপর যে পেটিগুলো ছিল ওগুলো লাস্টে আমি ভেজে নিচ্ছি। তারপর চলো সরিষা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওটাই আমি টিফিন কোটোয় নিয়ে নিলাম। তো ভাপাবো যেহেতু টিফিন কোটোয়। তো এরপর দেখো আমি একটু টক দইও অ্যাড করছি, আর এরপর আমি একটু চিনি লবণ হলুদ সব কিছুই দিয়ে নেব। আর এরপর আমি একটু ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো আমি ভাপটা কিভাবে দেব সেটা কিন্তু লাস্টে আমি দেখিয়ে দেব। আর এদিকে দেখো মাখানো হয়ে গেছে। এরপর আমি মাছগুলো একে একে দিয়ে নিচ্ছি। তো তোমরা কাতলা মাছ ভাপা কে কে এইভাবে করে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। তো মাছটা না ভেজে করলেও হতো, তো আমি হালকা একটু ভেজেই নিয়েছি। এরপর দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর আমি একটু হালকা হলুদ দিচ্ছি। তো তোমরা হলুদটা স্কিপও করতে পারো, আর একটু লবণও দিয়ে নিলাম। আর সরিষাটা মিক্সি করার সময় কিন্তু আমি একটু লবণ তখনও দিয়ে নিয়েছিলাম, তো যেহেতু সেই সরিষার তিতো ভাবটা চলে যায়। তো এরপর দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একে একে। এরপর আমি একটু কাঁচা তেল অ্যাড করব। তো দেখো ছোটো স্পুনের 2 স্পুন মতন দিয়ে নিলাম তেল। তারপর টিফিন কোটোটা আমি আটকে আমি ভাপে বসাবো। তো টিফিন কোটোটা একটু আটো হলে বেশ ভালোই হয়। আর দেখো আমি কিন্তু আমি কড়াইতে একটু জল দিয়ে নিয়েছি। তারপর আমি টিফিন কোটোটা বসিয়ে দিয়েছি, আর তার ওপরেও কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখছি যাতে ভাপটা পুরোটাই ওর মধ্যে থাকে। তো আমি কিন্তু প্রায় 20 মিনিট ভাবে বসিয়েছিলাম। তারপর প্রায় 1 ঘন্টা মতন ওই গরম ভাবেই ছিল। তারপর যখন দুপুরে খেতে এসেছি তো দেখো লাস্ট হয়ে গেছে মাছ ভাপা। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দুপুরের ভাতটা আমি বেড়ে নিই। তারপর গরম গরম মাছ ভাপা খেতে বেশ ভালোই লাগবে। তো দেখো আমি কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি, আর এদিকে মাছটাও দিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা দেখো খুব পাতলাও হয়নি খুব গাঢ়ও হয়নি, মিডিয়াম। তো এরপর দেখো ভাতটা বেড়েই নিয়েছি। তো চলো এবার খাওয়া স্টার্ট করা যাক। তো মাছটা কিন্তু খুব সফট হয়েছিল আর খুব ফ্রেশ ছিল মাছটা। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো খেতে ভালোই লাগবে। আর দেখো মাছটা কতটা ফ্রেশ ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। তো আজকের মতো সবাইকে টাটা।